আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান আহমেদ রোহান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 53 ব্যাচ। তো আজকে আমরা একটা চ্যাপ্টার ম্যাপ দেখার চেষ্টা করব পরিবেশ রসায়নের। এখানে আমরা মূলত এই চ্যাপ্টার থেকে কী টাইপের এমসিকিউগুলো আসে সেগুলো দেখব, আর এরপর থেকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে টপ 100 এমসিকিউগুলো দেখার চেষ্টা করব, যেখান থেকে আপনারা মেডিকেল, ঢাকা ভার্সিটি, মানে ম্যাথের তো আর মেডিকেলে কমন পাবেন না, ঢাকা ভার্সিটি, তারপর বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেখানে কমন পাবেন, এবং বোর্ড পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তো আমরা মূলত শুরু করি এখন চ্যাপ্টার ম্যাপটা। তো ফার্স্টে বইয়ে একটা বায়ুমণ্ডলের ছক দেয়া আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার এইসবের একটা ছক দেয়া আছে। ওইখানে শীতলতম, তারপর গ্রীষ্ম মানে উষ্ণতম যেই তাপমাত্রাগুলো দেওয়া আছে, তারপর হোমোস্ফিয়ারে কী কী উপাদান আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতেছে। সো এগুলো অবশ্যই পড়তে হবে। তার আরও অনেক কিছু পড়তে হবে, মানে ওই ছকটা পড়লে খুবই ভালো হয়। এরপরে সূত্র দেখবো আমরা। সূত্রের ভিতর আমাদের বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, লুসাকের সূত্র আছে। তো এই তিনটা সূত্রে কিন্তু আবার আমাদের গ্রাফও দেখতে হবে। তারপর কোনটাতে কি কনস্ট্যান্ট থাকে, কোনটা আইসো কোর, কোনটা আইসো বার, এসব দেখতে হবে আমাদেরকে। এরপর অ্যাভোগাড্রোর সূত্র আছে, গ্রাহামের ব্যাপন সূত্র আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র আছে। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কিন্তু এই যে দেয়া থাকবে যে কার্বন ডাইঅক্সাইডের বেশি ব্যাপিত হবে নাকি অক্সিজেন বেশি ব্যাপিত হবে। তো এরকম প্রশ্ন আসতে পারে। এরপর সমীকরণ আছে, আদর্শ গ্যাসের সমীকরণ আছে, বাস্তব গ্যাসের সমীকরণ আছে। বাস্তব গ্যাসের সমীকরণ কে দিছে? ভ্যান ডার ওয়ালস দিছে। তো ওইখানে ওই যে এককগুলা থেকে প্রশ্ন আসে। এরপরে এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আদর্শ গ্যাস ধ্রুবক, এখানে যে মান আছে, একক আছে এবং মাত্রা আছে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, সো আবারও আসতে পারে। এরপরে আমরা দেখব গ্যাসের গতিতত্ত্ব। তো এখানে বেগগুলো আছে, সিআরএমএস বেগ আছে, তারপরে গড় বেগ আছে, তারপর আমাদের এই যে মোস্ট প্রবাবল যে বেগটা, মানে সম্ভাব্যতম যে বেগ। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই তিনটার অনুপাত যেটা আছে আর কি, ওইটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপর গতিশক্তি নির্ণয় করা, 1 মোলের হতে পারে, একটা অণুর হতে পারে, এরকম গতিশক্তি নির্ণয় করা কিন্তু আসতে পারে। এরপরে আমরা অ্যামাগা বক্র দেখব। অ্যামাগা বক্রর ক্ষেত্রে আমাদের ওই যে জেড একটা দেওয়া থাকবে না, এই যে এরকম দেওয়া থাকলে জেড থাকবে, উপরে 1-এর চেয়ে বড়, নিচে 1-এর চেয়ে ছোট, এরকম। এটা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে, কোনটা 1-এর চেয়ে বড়, কোনটা 1-এর চেয়ে ছোট। তারপর আমাদের অ্যাসিড ক্ষারের মতবাদ কয়টা আছে? মতবাদ 3টা আছে। এটা আমরা আবুল দিয়ে পড়ি, মানে আরহেনিয়াস, ব্রনস্টেড আর লুইস। তো এরপর অম্লত্ব আর ক্ষারকত্ব। অম্লত্ব কি? মানে অ্যাসিডের থাকবে ক্ষারকত্ব আর ক্ষারের থাকবে অম্লত্ব, এই ব্যাপারটা পড়তে হবে। তারপর অনুবন্ধী অ্যাসিড ক্ষার পড়তে হবে, এবং কোনটা বেশি সক্রিয়, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং এরপরে আমাদের কিছু থিওরি পার্ট আছে। থিওরি পার্টের ক্ষেত্রে আমাদের গ্রিন হাউস গ্যাস, তারপর নাইট্রোজেন ফিক্সেশন, তারপর অ্যাসিড বৃষ্টি, এগুলো কিন্তু পড়তে হবে। তারপর বিভিন্ন ভারী ধাতু দেয়া আছে আমার, সেখানে রোগ দেয়া আছে, এবং ওইটার যে সহ্য লেভেল আর কি, যেটা সর্বোচ্চ মাত্রা, এই টাইপের কিন্তু দেয়া আছে। তারপর বিভিন্ন মান দেয়া আছে, ওই যে পিপিএম, এগুলার মান, বট, কড, তারপর কোনটা বেশি, ডিও, এইসবের মান দেয়া আছে না, পিএইচের মান দেয়া আছে। সো ওগুলো কিন্তু পড়তে হবে। এরপরে আমাদের ওই যে সিএফসি, ফ্রিয়নের যে সংকেত বের করতে হয়, এটা পড়তে হবে। আর প্রাইমারি, সেকেন্ডারি দূষক, এগুলো কিন্তু দেয়া আছে। সো একটা মুখস্থ করলেই কিন্তু হচ্ছে। সো এই ওভারভিউ পুরা চ্যাপ্টারের। আমাদের বইয়ে যতগুলো এমসিকিউ আছে, মোস্ট প্রবাবলি এখান থেকে কমন পড়ার কথা। সো আমরা এরপরে আরও অনেকগুলো চ্যাপ্টারের ম্যাপ নিয়ে আসবো ইনশাল্লাহ।